নমস্কার, নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো এগ ভেজ পোস্ত। তো এখানে আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি টুকরো করে আলু, টুকরো করা গাজর আর টুকরো কুমড়ো দিয়ে আমি এটা হালকা ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি টুকরো করা বিনস দিয়েও আমি ভেজে নেব। আপনারা চাইলে একসাথে সব সবজিগুলো ভাজতে পারেন। এবার ওর মধ্যে আমি টুকরো করা ফুলকপিগুলোকেও একে একে ভেজে নেব। খুব চটজলদি তাড়াতাড়ি বাড়িতে রাতে গিয়ে ডিনারেও বানিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমি একটু বাটিতে পোস্ত বেটে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ফেটিয়ে আমি রেখে দেব। একসাথে মিক্স করে নিয়েছি ভালো করে। এবার এখানে আমি ডিম সেদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি। এখানে আমি একটা বাটিতে ময়দা নিয়েছি। এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দিয়ে একটা অল্প ব্যাটার তৈরি করে নেব। এখন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারে আমি সেদ্ধ ডিমগুলোকে একটু কোট করে আমি সাদা তেলে ভেজে নেব। ময়দার কোট করলে কি হবে, ডিমগুলোর কোটিংটা ছাড়বে না, ডিমের কুসুমটাও কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে একটু সাদা তেল দিয়ে ওর মধ্যে কালো জিরা, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু পেঁয়াজগুলোকে খুব বেশি ফ্রাই করব না, একটু হালকা ফ্রাই করে নেব। একটু বাদামি কালার রং ধরলে ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি আর মটরশুঁটি দিয়ে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ওর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে সবজিটা এমনি খুব ভাজা আছে, মশলার সাথে সবজিটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু একদমই জল দেব না। সবজিটাকে নুন থেকে যে জল বেরিয়েছে সেটার থেকে সবজিটা কিন্তু বয়েলড হয়ে যাবে। সবজি থেকে জল বেরিয়েছে, দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো কিন্তু একদম বেশি বয়েল করবেন না, 90% বয়েলড হয়ে গেলে ছেড়ে দেবে, কারণ সবজি খুব বেশি বয়েলড হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার ওর মধ্যে আমি টক দই আর পোস্ত বাটা যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টক দই আর পোস্ত বাটাটা দিয়ে কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব। একটু কষা কষা হয়ে গেলে ওর মধ্যে আমি সেদ্ধ করা ঠিক নামানোর কিছু আগে ডিমগুলোকে দিয়ে দেব। দেখুন কষানো হয়ে গেছে পোস্ত আর টক দই। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা ডিম আমি দিয়ে দিলাম। দিয়ে ডিমগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না, হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে এগ সবজি পোস্ত। এটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। রুটি বা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে।